নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব একটু তোমাদের সঙ্গে। এই যে এটা আমার জবা গাছ। তো এই সময় তো আমের সময়, তো আমের চোকাগুলো তোমরা ফেলে না দিয়ে আমের চোকাগুলো যদি তোমরা গাছে ব্যবহার করো তাহলে কি হবে, আমের চোকার মধ্যে অনেক পটাশিয়াম থাকে, নাইট্রোজেন থাকে, অনেক খাবার থাকে। সেই চোকার মধ্যে অনেকেই জানে না, ফেলে দেয়। তবে তোমাদের যারা ছাদ বাগান থাক আর উঠোনে গাছ থাক, উঠোনে অত খুব একটা বেশি খাবার টাবার দিতে হয় না। মাটিতে গাছ থাকলে পরে মাটিতেই শিকড়ের দ্বারাই খাবার অনেক নিয়ে নেয়। তবে আমাদের ছাদ বাগানে যদি গাছ থাকে তো অনেক ধরনের খাবার আমাদের দিতে হয়। ছাদ বাগানের একটা বদ্ধ জায়গার মধ্যে একটা গাছ থাকে, তার মধ্যে আমাদের নানান ধরনের সার খাবার দিলে পরে আমাদের গাছটা বেশ ভালো হয়, সব রকম খাবারের চাহিদাটা পূরণ হয়ে যায়। তো এই আমের চোকার সারটা তোমরা কীভাবে বানায় গাছে দিতে পারো সে বিষয়ে আজকে আলোচনা করছি। তো ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমাদের বাড়িতে হয়তো আম, এই সময় তো প্রত্যেকটা বাড়িতেই আম থাকে, আম নিয়ে আসে। তো সেই চোকাগুলো না ফেলে দিয়ে সেটা দিয়ে তোমরা কীভাবে চোকাটা ভিজায়ে কী পরিমাণে জল মিশিয়ে গাছে দিতে হবে সেই বিষয়ে আজকে আলোচনা করছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে এটা আমার জবা গাছ, এই যে এটা। তো রাত্রের দিকে একটু বৃষ্টি হয়েছে, কালকে একটু বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টি। তো মাটিটা একটু ভিজা ভাব আছে। তো এই সারটা দিতে হয় কি একটু বেশ, যে সময় অতিরিক্ত গরম সেই সময়তে যদি তোমরা জৈব সারগুলো দিতে পারো তাহলে তোমাদের গাছে ফুলের পরিমাণটা খুব বেশি হয়। আবার এই ফুলের এই সাইজগুলো খুবই বড় বড় হয়, যেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবা কি বড় বড় সাইজ হয়েছে। আবার এই জবা ফুলের একটা কুড়িগুলো ঝরে যাওয়ার ভয় থাকে, সেই কুড়িটাও না ঝরবে না এই আমের চোকাটা যদি তোমরা ব্যবহার করতে পারো। এর মধ্যে অনেক পটাশিয়াম থাকে, এর মধ্যে যেমন আমাদের কলার চোকার মধ্যে থাকে সেরকম আমের চোকার মধ্যেও থাকে। তো এইটা আমি এই যে জলে, এটা 3 দিন আগে আমি জলে ভিজিয়ে রেখেছি। এই যে 3 দিন আগে আমি এই চোকাগুলো ভিজিয়ে রেখেছি। এখানে বেশ আমার 10-12টা আমের চোকাগুলো আছে। এই যে এটা, এই যে আমের চোকাগুলো 10-12টা আমের চোকা আমি একসঙ্গে করে ভিজিয়ে রেখেছি। তবে তোমরা এটা অল্প জলের মধ্যেও ভিজিয়ে রাখতে পারো। সেখানে আমার ছাদে প্রচুর পরিমাণে গাছ আছে, তার জন্য আমি এখানে ভিজিয়ে রেখেছি জল দিয়ে। তো এই জলটা তোমরা একটু কম বেশি হলেও কোনো অসুবিধা হয় না। তবে তাও তোমরা কী পরিমাণে পাতলা করবা, যেমন হচ্ছে 3টে থেকে 4টে আমের সাইজ হয়, ছোট হয়, বড় হয়। তবে একটা টবে যে কোনো বড় গাছ, একটা বড় টবে যে কোনো গাছ থাকে সেখানে তোমরা 2-3টে আমের চোকার ভিজানো সেই জলটা তোমরা ডাইরেক্ট দিয়ে দিতে পারো, তাহলেও কোনো অসুবিধা হবে না। আর অত মাপঝোপ করে তো আমরা ছাদ বাগানে অত গাছ করতে পারি না, প্রচুর পরিমাণে গাছ থাকে। সেখানে 10-12টা আমের চোকা হোক, যা হোক, 15-16টা হোক আর 2-3টে হোক, ভিজায় রাখবা, সেই হিসাবে তোমরা দিয়ে দিবা। টবের মাটিতে হয়তো দেখছো যে তোমরা জল দেওয়া আছে কিংবা একটু বৃষ্টি হয়েছে, তাহলে তোমরা কি করতে পারবা, এটার সঙ্গে আর জল মিশেও না। এটার মধ্যে যেটা থাকে একটু গাঢ় ধরনের আছে, যদি দেখো যে টবের মাটি ভিজা আছে তাহলে একটু গাঢ় ধরনের করে, এই যে এটা, এই যে কোনো খাবার দিলে পরে তোমরা কি করো, এই তরল সারের ব্যাপারে বলছি, যে কোনো খাবার দিলে তোমরা কি করো একটু ছেঁকে নিও। এর মধ্যে কী হয়, চোকার সঙ্গে আমের অংশগুলো লেগে থাকে, সেই অংশগুলো যদি তোমরা ওইভাবে ডাইরেক্ট দিয়ে দাও তাহলে কি হবে, সেটা আমটা একটু মিষ্টি ধরনের হয়। তাহলে কি হবে, টবের মাটিতে অনেক পিঁপড়ে হতে পারে। তো তোমরা যে খাবারটাই দাও সেইটা নিয়ে তখন তোমরা কী করো, যে কোনো ছাকনা দিয়ে হোক কিংবা একটু মশারি ছিঁড়া হোক, ন্যাকড়া ছিঁড়া হোক দিয়ে তোমরা ছেঁকে দিয়ে দিতে পারো। আর টবের মাটিটা আমার একটু ভিজা ভাব আছে, তার জন্য আমি যে 1 গ্লাস পরিমাণে জলটা আমি এইভাবেই দিয়ে দিলাম। আর এই টবের মাটিটা যদি আমার শুকনো থাকতো তাহলে কী করতাম, আমি 1 গ্লাস মতন এই জলটা নিলাম, আর এর সঙ্গে আরও 2-3 গ্লাস মতন এমনি প্লেন জল মিশিয়ে নিয়ে, তোমরা মগেও দিতে পারো, মিশিয়ে নিয়ে সেটা আমি পাতলা করে দিয়ে দিতাম। তাহলে কী করতো, জলের চাহিদাটাও পূরণ হতো, আর আবার সারের চাহিদা, যে আমের চোকার মধ্যে যে সারটা আছে সেটাও তখন গাছটা ঠিকঠাকভাবে নিয়ে নিত। তো এইভাবে করে তোমরা আমের চোকাগুলো ভিজিয়ে রাখতে পারো। যে কোনো জবা গাছে দিলেই তোমরা বুঝতে পারবা যে এরকম সাইজ হচ্ছিল, এই সারটা দেওয়ার পরে কি হবে, ফুলের সাইজগুলো এই যে বড় বড় হবে। তো ফুলটা আমার গাছে খুব একটা বেশি ফুল নাই, এই যে খুব একটা গাছে বেশি ফুল নাই, কিন্তু গাছে তোমরা কুড়ি দেখলেই বুঝতে পারবা কী পরিমাণে কুড়ি আছে। আর এই গাছগুলো কিন্তু আমার 2-3 বছরকার গাছ না, বেশ 7 থেকে 8 বছরকার পুরনো গাছ। এই গাছের গোড়াটা দেখলেই তোমরা বুঝতে পারবা।
এই যে গাছের গোড়াটা কী পরিমাণে মোটা হয়েছে। তবে আর একটা কাজ তোমরা করবা, বড় বড় গাছ থাকলে কি করবা, এই ভিতর করে এই কাণ্ডগুলো তোমরা ধরে ধরে একটু পরিষ্কার করে দিও। আমি মাঝে সাঝে করি, কিন্তু আমার প্রচুর পরিমাণে গাছ আছে, তার জন্য সময় একটু হয়ে ওঠে না। কিন্তু যখনই তোমরা টাইম পাও এই ভিতর করে এই ডালগুলো কি করো, তোমরা ভেঙে দিও। এই ডালগুলো যদি গাছের ভিতরের দিকে প্রচুর পরিমাণে ডাল থাকে, তাহলে কি হবে, গাছের যে খাবারগুলো, অতিরিক্ত যে সব খাবারগুলো তোমরা দিবা, তরল খাবার দাও আর যে কোনো খাবার দাও, এইগুলোতে কিন্তু গাছটা নেবে। আর নিয়ে তখন শুধু খাবারই নেবে। এই ছোট ছোট ডালে কিন্তু খুব একটা ফুল হয় না। আবার ভিতর দিকে যত দেখবা তোমরা ঝোপ ধরনের হয়ে থাকে, এই ঝোপের মধ্যেই কিন্তু বেশি পোকামাকড় বেশি বাসা করে। আর এই নিচটা যদি একটু পরিষ্কার থাকে, তোমাদের গাছের খাবারটা উপরকার ডালে পাবে, তখন ফুলের সাইজটা একটু বেশি ভালো হবে, খাবারটা ঠিকঠাকভাবে নেবে। আর না হলে গাছের গোড়াতে যত খাবার দিবা, এই ছোটো এই যে ভিতর দিকে যেসব শাখাগুলো থাকে, এই শাখাগুলোতে না খাবারটা নেবে। তো তার জন্য তোমরা কী করো, একটু টাইম করে ধরে যখনই গাছে খাবার দেওয়া কিংবা অন্য সময় একটু টাইম তোমাদের আছে, তখন একটু ধরে ধরে এই ভিতর দিকটা একটু পরিষ্কার রেখো। ভিতরকার যত ডাল থাকবে তত ডালগুলো যেগুলো তোমরা ভেঙে দিও। এইগুলো ভেঙে দিলে কি হবে, হাওয়া বাতাস চলাচল ঠিক মতন করবে, বাতাস পাবে, আর তখন গাছটা বেশি ভালো হবে। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করো। আর আমের এই সারটা যেমন এখানে আমার আছে 3-4টে কলার চোকা আছে, এটা কিন্তু খুব যে বেশি দিন তোমাদের সপ্তাহখানেক ভিজাতে হবে তা না, 3 দিন ভিজালেই হবে। 3 থেকে 4 দিন ভিজাইয়ে সেই জলটা একবার নিয়ে নিলা, তারপরে ছেঁকে নেওয়ার পরে পুরো জলটা যখন তোমরা ছেঁকে নিবা, এই চোকার মধ্যেই তখন আবার তোমরা জল দিয়ে দিবা। এইভাবে করে তোমরা 2-3 বার করে চোকাটার মধ্যে থেকে এই তরল সারটা তোমরা বের করে নিও। বের করে নিয়ে তারপরে যে চোকাটা থাকবে, তোমরা যেমন আমি যেমন বস্তার মধ্যে একটা যে কোনো পাতা টাতা দিয়ে একটা সার করি, সেইটার মধ্যে তোমরা দিয়ে ধুতে পারো। তারপরে গুণাগুণ তো সব বেরাই যায়, তবে এটা তোমরা চোকাটা ফেলে দিতেও পারো। তো এইভাবে করেই তোমরা আমের চোকাটা না ফেলে এইভাবে করে তোমরা গাছে ব্যবহার করতে পারো। তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে ফুলের সাইজগুলো যেমন বড় বড় হবে, আর গাছে প্রত্যেকটা ডগায় ডগায় প্রচুর পরিমাণে এইভাবে করে আসবে। তবে তোমাদের শুধু একটা সার দিলেই যে এরকম ভালো হবে তা না। আমরা যেমন বলি যে এই সারটা দিলে ভালো হবে, ওই সারটা দিলে ভালো হবে, হয়তো তোমরা একটা সারই প্রত্যেকটা সপ্তাহে দিয়ে যাচ্ছ, তাহলে কিন্তু সব খাবারের চাহিদাটা কিন্তু পূরণ হবে না। এক সপ্তাহে হয়তো এটা দিলা, তারপরের সপ্তাহে হয়তো একটু চাল ধোয়া জল দিয়ে দিলা, তারপরে একটু ভাতের মায়ের দিয়ে দিলা। এইভাবে করে আমাদের রান্নাঘর থেকেই কিন্তু প্রচুর পরিমাণে আমাদের তরল সার হয়ে যায়। তো এইভাবে করে তোমরা ধাপে ধাপে করতে পারো। যখন দেখো একটু ওয়েদারটা ঠান্ডা আছে, তখন একটু তোমরা সর্ষের খোলটাও দিয়ে দিতে পারো, কিন্তু যেটাই দাও তোমরা খুব পাতলা করে দিও। আর রাসায়নিক সারটা চেষ্টা করো তোমরা একটু কম ব্যবহার করা। রাসায়নিক সার যদি বেশি ব্যবহার করো, তাহলে কি হবে, গাছগুলো কিন্তু বেশি দিন তোমাদের থাকবে না। আবার ফুলটা হয়তো গাছটা নিল, তারপরের দিকেই ঝিমাতে লাগে, অতটা ভালো সুন্দর সবুজ হয়ে থাকে না গাছটা। তো তোমরা জৈবভাবে খাবার দেওয়ার চেষ্টা করো, গাছ তোমাদের খুব সুন্দর হবে। যে এই ধরনের গাছগুলো কত ভালো হয়েছে। আর তোমাদের মধ্যে এক দিদিভাই আমার কাছে জানতে চেয়েছে যে সবজি ভিজানো যে তরল সারটা, সেটা নয়নতারাতে দেওয়া যাবে কি না। তবে দেশি নয়নতারাতে তোমরা দিতে পারো, আর বিদেশি নয়নতারাতেও যদি দিতে চাও সেটা দেওয়া যাবে, কিন্তু ওইটার সঙ্গে একটু ফাঙ্গিসাইডটা মিশিয়ে তারপরে তোমরা গাছের গোড়াতে দিতে পারো। হয়তো 1 মগে ওই তরল সারটা নিয়ে নিলা, তার সঙ্গে একটু ফাঙ্গিসাইড গুলিয়ে নিলা। ফাঙ্গিসাইড যদি না থাকে, তাহলে একটু রান্নার হলুদ গুঁড়োটা মিশিয়ে তারপরে তোমরা গাছে দিতে পারো। তার মধ্যে বিদেশি নয়নতারার ওই শিকড়টা খুব একটু দুর্বল হয়, একটুতেই বেশি পচে যাওয়ার ভয় থাকে। তো একটু হলুদ কিংবা একটু ফাঙ্গিসাইড যদি দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের খাবারটাও ঠিকঠাকভাবে গাছটা নিতে পারবে, আর গুঁড়া যে একটা শিকড় পচে যাওয়ার ভয় থাকে, সেই ভয়টাও আর থাকবে না। এইভাবে করে তোমরা পরিচর্যা করতে পারো, তাহলে তোমাদের গাছ যে কোনো গাছ খুব ভালো হবে। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করতে পারো, তাহলে তোমাদের গাছে খুব ভালো হবে। আর যেই গাছটা তোমরা দেখছো কী পরিমাণে ফুল আছে, ফুল তো কমই আছে, ফুলের থেকে কুড়িগুলো তোমরা দেখছো কী পরিমাণে কুড়ি আছে। আর এই গাছটা যে সুন্দর একটা শেপ দিতে হবে, যখন হয়তো অনেকে জানতে চায় যে আমি কোন সময় আমি গাছের ডাল কাটাই ছাঁটাই করি, এইভাবে করে একবার কী করে আমি শেপ দিই। এই যে এই গাছটা যেমন অতিরিক্ত লম্বা হয়ে গেছে, কিছু কিছু গাছ আমাদের ডালগুলো অতিরিক্ত লম্বা হয়ে যায়, আবার কিছু কিছু গাছ একটু ডালগুলো একটু কম বাড়ে। তো এই সব ডালগুলো যখন আমি দেখব যে এখন তো ডগায় ডগায় প্রচুর পরিমাণে আমার কুড়ি আছে,
তো এই ডালগুলো আমি যখন কাটবো, যখন দেখবো যে ফুল ফোটাটা একটু কমে এসেছে, তবে আমি তখনই আমি কেটে দিই। সেটা আমি কোনো সময় যে নির্দিষ্ট করে একবারে এই সময় আমার কাটতে হবে, না হলে হবে না, তা না। দেশি জবাতে ওইগুলো যখন তখনই কাটা যায়। যখন দেখবো যে ফুলের সাইজটা একটু ছোট হয়ে এসছে, তারপরে ফুল কুঁড়িটা নাই, তখন আমি কি করব, এই যে পাতাগুলো এখানে হয়ে গেছে, এখানে 2-3টে পাতা রেখে আমি এইখান থেকে ধরে পুরো ডালটা আমি কেটে দেবো। ডালটা কেটে দিয়ে এর থেকে আমি তখন চারাও করতে পারি, আবার গাফটিনও করতে পারি। তখন আবার একভাবে কাটতে হবে। প্রথম থেকেই তোমরা ছোট করে কেটে দিও না, একটু বড় করে কেটে তখন তোমরা নিজেরা একটা চোখের মাপ আছে, আইডিয়া আছে যে কীভাবে করলে পরে আমার গাছটা বেশ সুন্দর হবে। প্রথম থেকে এইভাবে করে কেটে পুরো একবারে সুন্দর করে সাইজ করে কেটে দাও। তবে অনেকে ডাল কাটতে ভয় পায়, তবে ডাল যত কাটবা তোমরা, জবা গাছের হোক, যে কোনো গাছের হোক, তখন যত কাটবা তত একটা ডাল কাটলেই কিন্তু তোমাদের 2-3টে করে ডাল বেরাবে। তখন কাটতেই সুন্দর একটা শেপে চলে আসবে গাছটা। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করো, আর এই আমের চোকাগুলো ফেলো না, গাছের গোড়ায় ব্যবহার করো, তাহলে তোমাদের গাছ খুব সুন্দর হবে। ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।